দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। শ্লোক নম্বর 32। যদ্দিচ্ছয়া চোপপন্নং স্বর্গোদ্ধারম পাপিত্বম সুখিন ক্ষত্রিয়া পার্থলভন্তে যুদ্ধমি দৃশ্যম। অনুবাদ: হে পার্থ, না চাইতেই যে সব ক্ষত্রিয়ের কাছে স্বর্গোদ্ধার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে, তারা সুখী হন। তাৎপর্য: অর্জুন যখন বলেছিলেন এই যুদ্ধে কোনো লাভ নেই, এই পাপের ফলে অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তখন সমস্ত জগতের পরম শিক্ষাগুরু ভগবান শ্রীকৃষ্ণ তার এই মনোভাবের নিন্দা করেছিলেন। অজ্ঞানতার কারণেই কেবল অর্জুন এই ধরনের উক্তি করেছিলেন। তার স্বধর্ম পালনের ক্ষেত্রে তিনি অহিংসা নীতি অবলম্বন করতে চেয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয় যদি অহিংসা নীতি অবলম্বন করে তবে সেটি একটি মস্ত বড় মূর্খতা। পরাশর স্মৃতিতে ব্যাসদেবের পিতা পরাশর মুনি বর্ণনা করেছেন, সব রকম দুঃখ দুর্দশা থেকে রক্ষা করে প্রজাপালন করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম, এবং সেই কারণে নিয়মশৃঙ্খলা বজায় রাখবার জন্য তাকে অষ্টধারকপূর্বক দণ্ডদান করতে হয়। তাই তাকে বিরোধীভাবাপন্ন রাজার সৈন্যদের বলপূর্বক পরাজিত করতে হয়, এবং এভাবেই ধর্মের ভিত্তিতে তার পৃথিবী পালন করা উচিত। সব দিক থেকেই বিবেচনা করে দেখলে দেখা যায় অর্জুনের যুদ্ধ থেকেই বিরত থাকার কোনো কারণই ছিল না। যুদ্ধে যদি তিনি জয়লাভ করতেন তবে তিনি রাজ্যসুখ ভোগ করতেন, আর যুদ্ধে তার মৃত্যু হলে তিনি স্বর্গলোকে উন্নতি হতেন, যেখানে তার জন্য দ্বার ছিল অবারিত। উভয় ক্ষেত্রেই যুদ্ধ করাটা তার জন্য লাভজনক ছিল।